আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যায়, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। বাংলাদেশের প্রকৃতির বুকে লুকিয়ে আছে এমন এক সৌন্দর্য যা দেখলে মনে হয় স্বর্গ যেন নেমে এসেছে পাহাড়ের কোলে। আজ আমরা কথা বলবো খোয়াছড়া ঝর্ণা, চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি আরিফ রায়হান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। খোয়াছড়া ঝর্ণা অবস্থিত চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় খোয়াছড়া ইউনিয়নে। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 200 কিলোমিটার, আর চট্টগ্রাম শহর থেকে 50 কিলোমিটার দূর হলেও আমার নোয়াখালী শহর থেকে প্রায় 83 কিলোমিটার দূরে এই স্বপ্নময় ঝর্ণা। এই ঝর্ণার নাম এসেছে খোয়াছড়া গ্রাম থেকে। কথিত আছে বহু বছর আগে পাহাড়ি জনগোষ্ঠী, বিশেষ করে খিয়াং ও মারমা জনগোষ্ঠী প্রথম এই ঝর্ণাটি আবিষ্কার করে। তাদের কাছে একটি পবিত্র স্থান ছিল। তারা বিশ্বাস করত ঝর্ণার পানি শরীর ও আত্মাকে পবিত্র করে। খোয়াছড়া ঝর্ণার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি 7টি ধাপে প্রবাহিত। প্রতিটি ধাপ থেকে পানি ধারা নিচে নেমে এসে এক এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে, যা এক নজরে দেখলেই মনে স্থায়ী হয়ে যায়। সকালেই ঝর্ণার আসল রূপ দেখা যায়। চারপাশে সবুজ পাহাড়, ঝিরিপথ, পাখির ডাক আর ঠান্ডা পানির ছোঁয়া, সব মিলে এটি যেন প্রকৃতিক এক জীবন্ত চিত্রপট। 1990-এর দশকের দিকে স্থানীয় পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা এই ঝর্ণাটি জনপ্রিয় করে তোলেন। এরপর ধীরে ধীরে এটি সারা বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান বলে পরিচিত হয়। খোয়াছড়া ঝর্ণা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। ঝর্ণার পথটি পাহাড়ি, পিছিল ও কিছুটা দুর্গম, তাই বর্ষাকালে গেলে সতর্ক থাকা জরুরি। প্রয়োজনে স্থানীয় গাইড নেওয়া ভালো। প্রকৃতির সৌন্দর্য উপভোগের সাথে সাথে আমাদের দায়িত্ব সেটাকে অক্ষত রাখা। প্রকৃতিকে ভালোবাসা, কারণ এই প্রকৃতি আমাদের গর্ব, আমাদের বাংলাদেশ। আমি আরিফ রায়হান। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমণের গল্প জানতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে